ছি, 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 ছি! এই যে ছেলেটিকে দেখছেন, এই ছেলেটির নাম এঞ্জেল চাকমা। এই ছেলেটি আমাদের ত্রিপুরার ছেলে, ইন্ডিয়ার ত্রিপুরার ছেলে। তো এই ছেলেটিকে কিছু অমানুষেরা মেরে ফেলে শুধু এই কারণে এইভাবে উস্কে যে তুমি চাইনিজ, তুমি চায়না থেকে এসছো, এবং ছেলেটি নিজেকে ডিফেন্ড করতে করতে মারা যায় যে আমি একজন ইন্ডিয়ান এইভাবে ডিফেন্ড করতে করতে মারা যায়। তো তারা তাকে ঘিরে ঘিরে এবং বলে তুমি চায়না থেকে এসছো, এবং সে নিজেকে ডিফেন্ড করতে থাকে, এবং তারা তাকে ছুরি মারে এবং সে ভর্তি হয়ে যায়। তো এই ঘটনাটি হয়েছে আপনার 17 তারিখে। তো 26 তারিখে হচ্ছে সে হসপিটালে মারা যায়। এবং আমার মেন মাথা খারাপ হয় তখন শুনে যে এই ছেলেটির বাবা একজন ইন্ডিয়ান বিএসএফ আর্মির অফিসার। তো ভাবুন যে বর্ডারে দাঁড়িয়ে ইন্ডিয়ার রক্ষা করছে, বর্ডারে দাঁড়িয়ে সে দেখছে না ইন্ডিয়ার ভেতরে কোন কোন কাস্টের লোক আছে, হিন্দু আছে কি, মুসলিম আছে কি, খ্রিস্টান আছে কি, জৈন, কোন কোন কাস্টের লোক আছে সে দেখতে যাচ্ছে না, সে সবাইকে সুরক্ষা দিচ্ছে আমাদের বর্ডারে দাঁড়িয়ে। তার বাবা বাইরে থেকে আমাদের ইন্ডিয়াকে এভাবে রক্ষা করছে, কিন্তু তার নিজের ছেলে, নিজের পরিবারই ভেতরে সুরক্ষা নেই। তাকে শুধু চাইনিজ বলে তাকে মেরে ফেলা হলো। সে নিজেকে ডিফেন্ড করতে করতে মারা গেল। মানে ভাবুন কোথায় গেছে এটা নিয়ে। মিডিয়াও কিচ্ছু বলছিল না, মিডিয়াও কিচ্ছু দেখাচ্ছিল না। এমনকি পুলিশের 4 দিন ধরে এফআইআরও লিখেনি। তো সবাই যখন রাস্তায় প্রোটেস্টে নামে সেই লোকজনের চাপ দেখে পুলিশ তারপরে এফআইআর করে, এই 4 জনকে অ্যারেস্ট করে, এবং মিডিয়াও কিচ্ছু করছিল না। শুধু এই প্রোটেস্টের জন্যে তারা দেখাচ্ছে। এখন কিছু কিছু নিউজ চ্যানেলই এটা দেখতে পাবেন, সবাই দেখাচ্ছে মানুষের মানুষত্ব নেই, মানুষ এইভাবেই শেষ হয়ে যাবে, এইভাবেই ধর্ম, জাতি এইসব নিয়ে লড়তে লড়তেই শেষ হয়ে যাবে। মানুষ যদি ঠিক টাইমে বুঝে ঠিক আছে, নাহলে দেখবেন আপনারা এইভাবেই আস্তে আস্তে শেষ হয়ে যাবে সব কিছু।